বিশ্ব ইতিহাসে প্রথম মানুষ ও প্রথম নবী হিসাবে আল্লাহ পাক আদম আলাইহিসসালামকে নিজ দুহাত দ্বারা সরাসরি সৃষ্টি করেন। ছুয়াদ ৩৮-৭৭। মাটির সকল উপাদানের সার নির্যাস একত্রিত করে আঠালো ও পোড়ামাটির ন্যায় শুষ্ক মাটির তৈরি সুন্দরতম অবয়বে রূহ ফুঁকে দিয়ে আল্লাহ আদমকে সৃষ্টি করেন। অতপর আদমের পাঁজর থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেন। আর এ কারণেই স্ত্রী জাতি স্বভাবগতভাবেই পুরুষ জাতির অনুগামী ও পরস্পরের প্রতি আকৃষ্ট। অতপর স্বামী স্ত্রীর মাধ্যমে যুগ যুগ ধরে একই নিয়মে মানববংশ বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। কুরআনের বর্ণনা অনুযায়ী প্রথম দিন থেকেই মানুষ পূর্ণ চেতনা ও জ্ঞানসম্পন্ন সভ্য মানুষ হিসাবেই যাত্রারম্ভ করেছে এবং আজও সেভাবেই তা অব্যাহত রয়েছে। অতএব গুহা মানব, বন্য মানব, আদিম মানব ইত্যাদি বলে অসভ্য যুগ থেকে সভ্য যুগে মানুষের উত্তরণ ঘটেছে বলে কিছু কিছু ঐতিহাসিক যেসব কথা শুনিয়ে থাকেন তা অলীক কল্পনা ব্যতীত কিছুই নয়। সূচনা থেকে এযাবৎ এই দীর্ঘ পথ পরিক্রমায় মানুষ কখনোই মানুষ ব্যতীত অন্য কিছু ছিল না। মানুষ বানর বা উল্লুকের উদ্বর্তিত রূপ বলে ঊনবিংশ শতাব্দীতে এসে চার্লস ডারউইন ১৮০৯-১৮৮২ যে বিবর্তনবাদ থিওরি অফ এভলিউশন পেশ করেছেন তা বর্তমানে একটি মৃত মতবাদ মাত্র এবং তা প্রায় সকল বিজ্ঞানী কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে। প্রথম মানুষ আদিপিতা আদম আলাইহিসসালামকে আল্লাহ সর্ববিষয়ের জ্ঞান ও যোগ্যতা দান করেন এবং বিশ্বে আল্লাহর খেলাফত পরিচালনার মর্যাদায় অভিষিক্ত করেন। সাথে সাথে সকল সৃষ্ট বস্তুকে করে দেন মানুষের অনুগত। ২ মুমিনুন ২৩/১২, সাফফাত ৩৭-১১, রহমান ৫৫-১৪, ৩ ৯৫-৪ ইত্যাদি। ৩ নিসা ৪-১, মুত্তাফাক আলাই, মিশকাত হা ৩৩৩৮, বিবাহ অধ্যায়, নারীদের সাথে সদ্ব্যবহার অনুচ্ছেদ। আদমের মূল উপাদান হল মাটি, তাই তাকে আদম বলা হয়। পক্ষান্তরে হাওয়ার মূল হলেন আদম, যিনি তখন জীবন্ত ব্যক্তি, তাই তাকে হাওয়া বলা হয়, যা হাই জীবন্ত থেকে উৎপন্ন। কুর্তুবী, বাক্কারা ৩৫, আল বিদায়া ওয়ান নিহায়া ১-৬২ পৃষ্ঠা। লোকমান ৩১-২০ ও সবকিছুর ওপরে দেন মানুষের শ্রেষ্ঠত্ব। ইসরা ১৭-৭০। আর সে কারণেই জিন ফেরেস্তা সবাইকে মানুষের মর্যাদার প্রতি সম্মান প্রদর্শনের জন্য আদমকে সিজদা করার আদেশ দেন। সবাই সে নির্দেশ মেনে নিয়েছিল, কিন্তু ইবলিস অহংকার বশে সে নির্দেশ অমান্য করায় চিরকালের মতো অভিশপ্ত হয়ে যায়। বাক্কারা ২-৩৪। অথচ সে ছিল বড় আলেম ও ইবাদতগোজার। সে কারণ জিন জাতির হওয়া সত্ত্বেও সে ফেরেস্তাদের সঙ্গে বসবাস করার অনুমতি পেয়েছিল ও তাদের নেতা হয়েছিল। কিন্তু আদমের উচ্চ মর্যাদা দেখে সে ঈর্ষাকাতর হয়ে পড়ে। ফলে অহংকার বশে আদমকে সিজদা না করায় এবং আল্লাহ ভীতি না থাকায় সে আল্লাহর গজবে পতিত হয়। এজন্য জনৈক আরবি কবি বলেন, লাউ কানা লিল ইলমে শারাফুন মিন দুনি তাকা লাকানা আশরাফা খালকুল্লাহি ইবলিস। যদি তাকওয়াবিহীন এলমের কোনো মর্যাদা থাকত তবে ইবলিস আল্লাহর সৃষ্টিকুলের শ্রেরা বলে গণ্য হতো।